ডিম মাখা ভাইরাল মামার ডিম মাখা শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, মুস্কান কুকিং স্টুডিও। চলুন আজকে আমরাও তৈরি করে নিই ডিম মাখা। এখানে প্রথমে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কম বেশি নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন। তো ডিমগুলো সিদ্ধ হতে থাক, আমি এখানে অন্য কাজগুলো সেরে নিই। প্রথমে এখানে নিয়েছি একটা শসা। প্রথমে শসাটা আমি কুচি কুচি করে কেটে নেব, যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে। এখন নিয়েছি একটা পেঁয়াজটাও একইভাবে ছোট ছোট করে কুচি কেটে নিতে হবে। তো প্রথমে পেঁয়াজটা মাঝখান থেকে একটু ফালি করে নিব, যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ কাটা হয়ে গেলে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতাটাও একইভাবে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। এবার মিহি কুচি করে কেটে নিতে হবে সবগুলো উপকরণই একইভাবে। ধনে পাতা কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে এরপর যে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এখানে নিয়েছি আমি 8টা শুকনো মরিচগুলো তেলে ভাজা। প্রথমে মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এই কাজটা অবশ্য ব্লেন্ডারেও করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি বেড়ে যায়। এখানে দিয়ে দিয়েছি 3/4 চা চামচ বিট লবণটা দিয়ে মরিচটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর যে এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিব শসা কুচি, একটা শসা নিয়েছি ছোটো সাইজের শসা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। এমন সুন্দর করে এটা মিক্সড করতে হবে যেন এটা একেবারে নরম হয়ে যায় এবং পরিমাণটা দেখতে কম বোঝায় তখন। সেভাবে এটা ভালো করে হাত দিয়ে কষলে মিক্সড করে নিব একসাথে। তো হয়ে গেলে এরপর যে এখানে অ্যাড করব চাট মশলা। এখানে আমি 1 চা চামচ চাট মশলা অ্যাড করেছি। চাট মশলা অ্যাড করা হলে এরপর যে এখানে অ্যাড করব কাসুন্দি। এখানে আমি 2 টেবিল চামচ কাসুন্দি অ্যাড করব। দিয়ে দিলাম কাসুন্দি। এরপর যে অ্যাড করব টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপও একই রকমের 2 টেবিল চামচ অ্যাড করেছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু মেখে নেওয়া কমপ্লিট হলে এটা একটা সাইডে রেখে দেবে। এবার সিদ্ধ করে রাখা ডিমটা এটা আমি খোসা ছাড়িয়ে নিব পর্যায়ে গরম পানিটা ফেলে দিয়ে। তো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ডিম খোসা ছাড়ানো কমপ্লিট। এ পর্যায়ে ডিমগুলো মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে নিব এবং ডিমটা আপনি কী পরিমাণ সিদ্ধ করবে তা আপনার নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে। কেউ চাইলে একটু নরম করতে পারেন, আবার কেউ চাইলে একটু বেশিও করতে পারেন। তো সেক্ষেত্রে সবগুলো ডিমই একেবারে আমি সবগুলো মাঝখান থেকে একটু ছুরির সাহায্যে কেটে নিব এরকমের মাছ বরাবর। ডিমের মাছ বরাবর কাটা হয়ে গেলে এবার ডিমের মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছি এটা আস্তে করে দিয়ে দিতে হবে। এবার অল্প পরিমাণে একটা চামচের সাহায্যে দিয়ে দিব। একটা ডিমের ভিতরে আমার পুর দেওয়া কমপ্লিট। যে আরও একটার ভিতরে আমি দিব এবং কীভাবে দিচ্ছি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এটা রেখে দিচ্ছি। এরপর আরও কিছু মশলা অ্যাড করব, তবে সবগুলোর ভিতরে প্রথম পুরটা দিয়ে নিব, আস্তে করে একটু ফাঁকা করে নিব, তারপরে ওই মশলাটা দিয়ে দেব। বাকি ডিমগুলোর ভিতরে আমি একইভাবে পুরটা ভরে নিব। সবগুলো ডিমে পুর দেওয়া কমপ্লিট। এ পর্যায়ের উপরে দিয়ে দিব তেঁতুলের চাটনি। মানে আপনি নিজে তৈরি করা তেঁতুলের চাটনিও দিতে পারেন, কিংবা অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে দোকান থেকে কিনে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে ঘরে বানানো তেঁতুলের চাটনি ইউজ করছি। প্রত্যেকটা পুরের উপর থেকে অল্প পরিমাণে চাটনিটা দিয়ে দিব। আর এই তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু টেস্টটা একটু অন্য রকমের হয়। তো সবগুলো ডিমের উপরেই একইভাবে তেঁতুলের চাটনি অ্যাড করলাম। আর যা সাজানোর জন্য উপর থেকে আপনি একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। তো ফাইনালি আমার ভাইরাল মামার ডিম মাখা তৈরি।
ফাইনালি ভাইরাল মামার ডিম মাখা তৈরি। খেতে খারাপ না একেবারে, মোটামুটি, খুব বেশি আহামরি কিছু না, আবার একেবারে বাজে তাও না। আপনারা ট্রাই করতে পারেন, কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এটা খেতে কেমন লাগলো। তো ফিরে আসবো নতুন আবার কোনো ভিডিও নিয়ে। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।